চলমান যুদ্ধ, আন্তর্জাতিক সমালোচনা আর কূটনৈতিক চাপের মধ্যেও একের পর এক বহুজাতিক এবং রাষ্ট্রীয় চুক্তিতে রেকর্ড অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন করেছে ইসরায়েল। জ্বালানি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সব মিলিয়ে ২০২৫ সাল দেশটির জন্য হয়ে উঠেছে বহুমাত্রিক বাণিজ্যিক সাফল্যের বছর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গাজাকে ধ্বংসস্তূপ বানিয়ে অর্থনীতির পালে হাওয়া লাগিয়ে চলছে ইসরায়েল। ২০২৫ সালে অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক বাণিজ্যে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ করেছে দেশটি। এর মধ্যে রয়েছে ভূমধ্য সাগরের লেভিয়াথান গ্যাস ক্ষেত্র থেকে ২০৪০ সাল পর্যন্ত মিশরে ১৩০ বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি, আর্থিক মূল্য $৩৫ বিলিয়ন। প্রযুক্তি খাতে হয়েছে বিনিয়োগ। অ্যালফাবেট $৩২ বিলিয়ন সাইবার নিরাপত্তার প্রতিষ্ঠান উইজ অধিগ্রহণ করেছে। ২৫ বিলিয়নে সাইবার আর্ক অধিগ্রহণের ঘোষণা দিয়েছে পালো অল্টো নেটওয়ার্কস। কৃত্রিম বুদ্ধিমত্তায় $১.৫ বিলিয়ন বিনিয়োগে এআই ডেটা সেন্টার স্থাপন করবে এনভিডিয়া। ক্লাউড অ্যাকাউন্টিং কোম্পানি জিরো $৩ বিলিয়ন ফিনটেক প্রতিষ্ঠান মেলিও অধিগ্রহণ করেছে। জার্মান বীমা প্রতিষ্ঠান মিউনিখ রি $২.৫ বিলিয়ন নেক্সট ইন্স্যুরেন্স কিনে নিয়েছে। ইউরোপের বাজারে সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য দেখিয়েছে দেশটি। জার্মানির সাথে অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে $৬.৫ বিলিয়ন চুক্তি এখন দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সামরিক রপ্তানি। ইসরায়েলের মোট বৈদেশিক বাণিজ্যের অর্ধেকের বেশি এসেছে বিশ্বের 10টি দেশ থেকে। সবচেয়ে বড় অংশীদার যুক্তরাষ্ট্র, যা মোট বাণিজ্যের প্রায় 19% বা $141 বিলিয়ন। ২০২৪ সালে তেল আবিবের মোট আমদানি ছিল $92 বিলিয়ন আর রপ্তানি ৬২। চিপ উৎপাদন, সামরিক ইলেকট্রনিক্স আর উন্নত উৎপাদন প্রযুক্তি বিশ্ববাজারে ইসরায়েলকে করেছে শক্তিশালী। সব মিলিয়ে যুদ্ধ ও বিতর্কের মাঝেও আন্তর্জাতিক অর্থনীতিতে দেশটির প্রভাব শুধু টিকে নয়, বরং আরও বিস্তৃত হচ্ছে। ইফতেখার আলম, চ্যানেল 24।